আমি না ঘুরতে অনেক ভালোবাসি, তাও আবার খোলা আকাশ, মেঘলা দিন, বাতাস সুন্দর, অনেক আবহাওয়াটা বেশ সুন্দর ছিল। আর এই আবহাওয়াটা কার না ভালো লাগে ঘুরতে বলেন? গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা দেখলে তো মনটা এমনিতেই ভরে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো বেরিয়ে পড়লাম মেঘলা আকাশ দেখে বাইরে। তো গরমের জন্য বের হতে পারি না, মাঝে মাঝে বের হই, যখন ঠান্ডা পড়ে তখন বের হই। তো আজকের দিনটা মাশাআল্লাহ অনেক অনেক ঠান্ডা ছিল, তো সেদিন আমি বের হয়েছিলাম। তো এই যে আমাদের যে স্কুল, প্রাইমারি যে স্কুলটা, ওইদিকে আর কি মাঠ আছে, খোলা মাঠ। এইদিকে প্রাইমারি এবং হাই স্কুল দুটোই আছে। তো আবহাওয়াটা দেখেন কত সুন্দর, মেঘলা আকাশ, মেঘলা আকাশের ভিতর দিয়েও যেন একটা চাকচিকে রোদ বের হয়েছে, দেখে বুঝতে পারছেন, খুব সুন্দর একটা চকচিকে রোদ দেখে কিন্তু অনেক অনেক ভালো লাগছিল। আর এই যে এসে দেখি যে বাচ্চারা সবাই খেলা করছে, আর এদের খেলা দেখে কিন্তু অনেক অনেক ভালো লাগছে। শৈশবের দিনগুলো খুব মনে পড়ে, কারণ ছোটবেলায় আমরা কিন্তু এই মাঠে খেলা করছি, কারণ এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, যেহেতু আমরা পড়াশোনা করেছি তার জন্য অনেক মনে পড়ছিল, কারণ এখানে দৌড়দৌড়ি খেলা সব কিছু করেছি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন না, অনেক বড় গাছ, এটা হচ্ছে রাবার গাছ। আর আমরা যখন পড়াশোনা করছি তখন কিন্তু এই গাছটা লাগানো আজ এই পর্যন্ত বড় হয়ে গেছে। দেখেন কত বড় একটা গাছ। রাবার গাছের যে বড় বড় শিকড়া ঝুলে আছে, শিকড়া ঝুলে কিন্তু আমরা আগে ঝুলতাম আর কি। এখনও মনে হয় একটু ঝুলি, তারপর শিখতে দেখে মনটা চাই একটু ঝুলি। তারপর আমি যে পাশে চলে যেয়ে একটু ঝোলার চেষ্টা করছিলাম, কিন্তু ভয় লাগছিল, মনে হচ্ছে সিটে টুটে যায়, তারপরে কিন্তু অনেক ভয় লাগছিল। তারপর ট্রাই করছিলাম, সাথে ছিল আমার ভাস্তি বা অন্যান্য লোক, ওরা বলছিল যে এখানে আমরা প্রতিদিনই ঝোলাঝুলি করি। তারপর এই যে এদিকে চলে আসলাম হাই স্কুলে যে মাঠটা, ওই মাঠে এখানে কিন্তু সবাই খেলা করে। বিকাল আসলে কিন্তু সবাই ফুটবল খেলা করে। মাঠটা কিন্তু অনেক অনেক বড়, কারণ আমাদের এখানে পাশাপাশি দুটা স্কুল, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে হাই স্কুল। তো দুটাই কিন্তু খেলা করে, ওখানেও খেলা করে, প্লাস এই পাশেও খেলা করে। আমি যে হাই স্কুলের পাশে একদম কর্নারের দিকে বসে আছি, আমরা সবাই মিলে এখানে গল্প আড্ডা করছিলাম, কারণ আবহাওয়াটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল, কারণ ঠান্ডা বাতাস, বুঝতে পারছেন বাতাসের যে অবস্থা এখানে এত সুন্দর লাগছিল। সবুজ ঘাস আসার এদিকে মেঘলা আকাশ সেয়ে যাচ্ছিল, আর বাতাসের তীব্রতা কিন্তু অনেক অনেক বেশি ছিল। তারপরে মনে হচ্ছিল যে খালি পায়ে একটু হাঁটি। তারপর আমি জুতাটা খুলে খালি পায়ে হাঁটতে ঘাসের উপর অনেক ভালো লাগছিল, অনেকদিন খালি পায়ে হাঁটি না। তারপরে যে এদিকে চলে আসলাম, ছোটো ছোটো যে কাশফুল এগুলো ছিঁড়ছিলাম আমি, কি এগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগছিল। ঢাকা শহরের মতন হয়তো বড় বড় কাশফুল না, কিন্তু এখানে ছোটো ছোটো যে কাশফুল বাতাসে হেলে দুলে এবং খেলা করছিল। আর আমি এই যে ঘাসের উপর হাতটা রেখে খুব সুন্দর করে মলিনভাবেই আমি শুয়ে দিচ্ছিলাম, মানে দেখে অনেক ভালো লাগছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট একটা প্রতিবন্ধী স্কুল হয়েছিল, কিছুদিন চালু হয়েছিল, পরে বন্ধ হয়ে গেছে, কিন্তু যে সামনের জায়গাটা অনেক সুন্দর ছিল। আর যে কমিউনিটি যে ক্লিনিক, এটাও আমাদের এখানে আছে, কারণ আমাদের এখানে মানে গ্রামে যা যা দরকার কম বেশ সব কিছু এখানে আছে, একই জায়গায় সব কিছু আছে। সামনে এই যে রোড ধরে আমাদের বাড়ি যেতে হয়। তো সব কিছু ঘুরে ঘুরে ফিরে আমার কিন্তু অনেক অনেক ভালো লাগছে। আর এই যে সামনে একটা বড় গাছ আছে, কড়ই গাছ, ওই গাছটা কিন্তু অনেক অনেক আমলা, আজ থেকে মনে হয় 150-200 বছরের এই যে গাছটা দেখতে পাচ্ছি, অনেক বড় গাছ, কারণ পুরাতন দিনের গাছগুলো খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন আছে সবাই একটু জানাবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।